গরু আর মহিষ, অন্য কোনো হাড় আমরা কিনি না, ওগুলো ব্যবহার করি না। আর এগুলো শুধুমাত্র গরু আর মহিষ থেকে এগুলো যাওয়া হয়। গরু মহিষের শিং যেগুলো, এগুলো দিয়ে চিরুনি তৈরি করে। আবার মহিলাদের যে গয়না আছে, গয়না তৈরি করে। তারপরে মুরব্বীদের যে লাঠিগুলো, লাঠি তৈরি করে। আমাদের কারখানায় এই হাড্ডিগুলো আমরা কালেক্ট করি ভাঙাড়ির দোকান থেকে। ভাঙাড়িওয়ালারা এরা বিভিন্ন কসাইদেরকে দাদন দেয়, বিভিন্ন কমিউনিটি সেন্টারে একে টাকা পয়সা দেয়, হোটেলে টাকা পয়সা দেয়। এরা এগুলো খাওয়ার পরে এগুলো ম্যানেজ করে রাখে। ম্যানেজ করার পরে যে সমস্ত ব্যাপারী এই সমস্ত গুলো কালেক্ট করে, এরা নিয়ে এসে ভাঙাড়ির দোকানে এগুলো বিক্রি করে। এরা আবার যখন একটা গাড়ি ফুল হয়ে যায়, তখন এই মালগুলো আমাদের এখানে পৌঁছে যায়। আমরা এগুলো ভেঙে কি করে বাইসিয়ে ছোট ছোট 3-8, 5-8 এগুলো সাইজ করে আমরা বস্তা প্যাকেট করে বরিশাল অপশান ওষুধ কোম্পানিতে পাঠাই। ওখানে প্রসেসিং করে এগুলো পাউডার তৈরি করে তারপরে ক্যাপসুল কভারের যে উপরে রবারের মতন যে কভার আছে এগুলো তৈরি। এগুলো হাড্ডিগুলো একটু গন্ধ লাগে যখন আনা হয়, কাঁচা শুকনো এগুলো মিলে যে গন্ধ হয়, এই গন্ধের জন্য এই ময়লা প্রজেক্টের সাইডে এগুলো উপযুক্ত। এগুলো যেখানে সেখানে তো দেন। কাঁচা অবস্থা যেগুলো আসে সেগুলো আমরা বাইরে থেকে শুকাইয়ে তারপরে ভাঙতে হয়। কাঁচা অবস্থা তো ভাঙা সম্ভব হয় না। ময়লার ভিতরে খুবই কম, এখন সীমিত, কিন্তু এগুলো বেশি এখন কোষাই, কমিউনিটি সেন্টার, হোটেল এই সমস্ত জায়গায় চলে যায়। গুঁড়া 3টা সাইজ হয়, একটা আছে 3-8, 5-8 হয়, আর একটা গিরিশ হয়, আর একটা আছে ময়লা যেটা ওই চামড়া শুকিয়ে যায়, চর্বি শুকিয়ে যায়, এইগুলো দিয়ে একেবারে পাউডার জাতীয় যেটা বাইরে হয়। এটা নার্সারি যে সমস্ত প্রজেক্ট আছে এরা আমাদের কাছ থেকে কিনে নিয়ে এগুলো সারে ব্যবহার করে। আমাদের মতন এরকম ফ্যাক্টরি বাংলাদেশে আরো আছে, তার মধ্যে আমরা একজন। প্রতিদিন আমরা 10 টন পর্যন্ত প্রসেস করা সম্ভব। বাংলাদেশে একটাই কোম্পানিতে এই হাড়গুলো নেয়, সেটা হচ্ছে অপশন ওষুধ কোম্পানি বরিশাল। এরা ছাড়া বাংলাদেশে আর কেউ কিনে না। এগুলো ছিল 27 টাকা হিসাবে ছিল আগে বিক্রির কথা। এই প্রসেসিং করার পরে আমাদের কাছ থেকে আগে 27 টাকা হিসেবে ওরা কিন। এখন মালের রেট আবার কমাই দিয়েছে। এটা সাহেব এখন বলতে পারে কত কি রেট দিচ্ছে কি না দিচ্ছে। ছাগলে এগুলো এই কাজে ব্যবহার হয়। এগুলো তো আমরা নেই না। দুটোটা আসে গেলে ওর সাথে পাউডার হয়ে যায়। এগুলো 3-8, 5-8 হয় না। এগুলো এই বন মিল আকারে, সার আকারে এগুলো বিক্রি হয়। গরু মহিষের সাথে যে হাড়গুলো আসে, যেমন খাসি, মুরগি, এই ধরনের কমিউনিটি সেন্টার থেকে যেগুলো আসে, এগুলো একসাথে ভাঙা হয়, কিন্তু এগুলো 3-8, 5-8 হয় না। এগুলো পাউডার আকারে হয়ে যায়। এগুলো নার্সারি কাজের জন্য চলে যায়। আমরা বর্তমানে এগুলো কিনতেছি 12 টাকা কেজি হিসাবে। তারপরে এটা মাড়াই করে পাউডার করে যেগুলো সার আকারে বিক্রি হয়, এগুলো 14 টাকা, 15 টাকা, 16 টাকা এরকম বিক্রি হয়। 20-25 বছর আগের থেকে এই কাজটা চলতেছে। প্রথমে বস্তা বইরা গাড়ি দিয়ে আসে, পোলাও আসে, বস্তাও আসে। পরে আবার বস্তাগুলি আমরা কাইটিয়া মাটির মধ্যে লাইটিয়া পরে এডিরে বাছাই করি। শিং, কুড়ি, ওই লোহা লোকর ময়লাটা আলাদা করি, আর হাড়গুলো আমরা ঘরে আইনে স্টক করি। খালি শিং কুড়িরই আলাদা করা হয়, আর সব হাড়গুলো এক জায়গায় করা হয়। এরপরে আমরা ওডি একখানে স্টক করি, স্টক করে আবার ওই মেশিনে আমরা ভাঙাই। মেশিনে ভাঙাই আবার ওই যে ওই রকম গুঁড়া হয়। গুঁড়া হওয়ার পরে আবার আমরা চালার পরে গুঁড়াগুলি আলাদা করা হয়, আর হাড়গুলি বস্তা প্যাকেট করা হয়। আমরা টানি আর মহিলারা বাচ্চা লাইয়ে বইরা দেওয়ার পরে আমরা এনে পালাই। আমরা এখানে হাড্ডি পাইঙ্গা, এই হাড্ডিটা বরিশালে পাঠানি হয়। হাড্ডির সাথে মনে করেন যে আপনার কাছে বোতল আসে, পলি আসে, এগুলা সিং দেয় যে মনে করেন যে আপনার চিরনি বানা, আবার মনে করেন যে আপনার লঞ্চি পোলা পানি খেলার লাগিয়া এগুলা জিনিস বানায়। আবার এটা বুঝা মতো এরা সিঙ্গা একসাথে আসে, কিন্তু আমরা আলাদা বিক্রি করি। আবার টন হিসাবে বিক্রি হয়। কত বড় টুকাই আছে এটা কইতে পারবো না, কিন্তু আমার পার্টি আছে। হ্যাঁ, টুকাই পার্টিতে দেয়, এই পার্টি আবার আরেকজনের দেয়, এটা আমার কোম্পানিতে দেয়। একটা হলো বর্মিল, একটা হলো গিরিশ, আর একটা হলো হাড্ডি। এটা অনেক সময় অনেক কাজে মনে করেন আপনার সার হিসাবে ব্যবহার করে। আমার অভ্যাস হয়ে গেছে। মানে এক জায়গায় থাকতে থাকতে যে কোনো একটা জিনিসের তো মানে সেন আছে, নতুন টাকার যেরকম সেন আছে, কার্টুন ফ্যাক্টরির সেন আছে, যে কোনো একটা জিনিস একটা সেন আছে, কিন্তু এটা আমরা বন্ধুরাঙ্গের অভ্যাস হয়ে গেছে। গরুর হাড্ডি, মশের হাড্ডি এগুলা ফেলাই দিত, এখন এই যে আমরা কাজে লাগাই, এই জিনিসটা খুব ভালো হইতো।